মাছের এক সাইড আমি সুন্দর করে ভেজে নিয়েছি, অপর সাইডে একইভাবে ভেজে নেব। মাছ সুন্দর করে ভেজে নিয়েছি, এবার সবগুলো তুলে নিব। আমি মাছ দুই পিসের সঙ্গে আলুগুলো সুন্দর করে ভেজে নিব। প্রত্যেকে একটু লবণ আর হলুদ ছড়িয়ে, যেহেতু আমি আলুগুলো মাছের সঙ্গে ভেজে নিচ্ছি তাই আমি এগুলো হাত দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আলুগুলো আমি লাল লাল করে সবগুলো ভেজে নিয়েছি। আর এখানে আমি 6 পিসের মতন বেগুনও একইভাবে ভেজে নিব। আমি বেগুনে শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিচ্ছি, হলুদ দিব না। আর এভাবে সব কিছু ভেজে নিয়ে রান্না করলে না খেতে খুব ভালো হয়। অনেকে আছে সিলভার কাপ মাছ পছন্দ করে না, তবে এভাবে যদি রান্না করা হয় আমার মনে হয় যে সবাই খুব পছন্দ করেই খাবে তৃপ্তি সহকারে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটিকে ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বেগুনগুলো এভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটাও কিছুটা পরিমাণ দিব, রসুন বাটা আর দিব অল্প পরিমাণে শুকনো মরিচ বাটা, দিয়ে দেবো সামান্য একটু ঝোল, হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া। ভালোভাবে মশলা কষিয়ে নিব। আমি ভাজা আলুগুলো দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোল কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে, এবার আমি ভাজা মাছ আর বেগুন দিয়ে দিব এর ভিতরে ঝোলে। উপর থেকে কাটা টমেটো দিয়ে দিয়েছি, 3টা কাঁচা মরিচ চিরা, উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতন, তাহলে রান্না কমপ্লিট। এই যে আমার সিলভার কাপ মাছের রান্না শেষ। তো রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।